হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর পরিমিতির অঙ্ক করছিলাম। পরিমিতির আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছিল। লম্ববৃত্তাকার শঙ্কুর এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, যে থিওরি সম্পর্কিত একটা এবং তার 1 থেকে 3 পর্যন্ত কিছু অঙ্কে ফার্স্ট ক্লাসটায় আছে, আর তার 4 থেকে 8 পর্যন্ত সেকেন্ড ক্লাসটায় আছে। আজকে আমরা 9 থেকে শুরু করব। 9 থেকে শুরু করলেই দীর্ঘ যে কটা অঙ্ক, মানে বড় কোশ্চেন যে কটা যেই টাইপের আসে সেই টাইপের অঙ্কগুলো আজকে কভার হয়ে যাবে। ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো মনে রাখা প্রয়োজন। ঠিক আছে? আর তোমাদের যা অসুবিধা আছে, আমাদের যা সমস্ত ক্লাস হচ্ছে সমস্ত কিছু ক্লাসই প্লেলিস্টে রাখা আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা আজকে 9 থেকে শুরু করছি। 9 দাগের অঙ্ক দেখো কি বলেছে। 9 দাগের অঙ্ক বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটা তৈরি করতে অত পাত লেগেছে বলে দিয়েছে। হ্যাঁ, একটা বয়া তৈরি করতে অতটা পাত লেগেছে। তাহলে বলছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে এতটা পাত লেগেছে। লোহার বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার বলে দিয়েছে। বয়ার তির্যক উচ্চতা 5 মিটার। আচ্ছা, বয়াটিতে কত বায়ু আছে? কত বায়ু আছে মানে আয়তন নির্ণয় করতে হবে। আমরা ধরছি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর মিটার, আর এককে আছে। আচ্ছা, শঙ্কুর কি দেওয়া আছে? শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি আর মিটার। শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা 5 মিটার। তাহলে এখানে প্রদত্ত আছে যে শঙ্কু তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। শঙ্কু তৈরি করতে, শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। ঠিক আছে, এটা লেগেছে। তাহলে দেখো, এটা কার সঙ্গে সমান হবে? এটা সমকোণের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। আমরা শর্তানুসারে সমান করে দিচ্ছি। শর্তানুসারে পাইয়ের মান 22/7 ইন্টু আর প্লাস এল, আর প্লাস 5 ইজ ইকুয়াল টু, এটা পূর্ণ ভাঙলে 5 7 35 5 আর 3 7 7 49 3 52, 525 আর 3 528/7 হচ্ছে, বা আর স্কোয়ার প্লাস 5r ইজ ইকুয়াল টু 528/7। এইটা এদিকে এলে 22 7টা 7 22 হয়ে যাবে, 7 7 কেটে গেল। ঠিক আছে, এইটা হবে। এবার এইটা হয়ে যাচ্ছে 22 দুগুণে 44, 2 হয়ে যাচ্ছে 8 88 4 22 88, বা আর স্কোয়ার প্লাস 5r ইজ ইকুয়াল টু 24, বা আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো 24 আসছে, আমরা মিডল ফ্যাক্টর করবো। হ্যাঁ, মিডল ফ্যাক্টর করে মান নিয়ে আসার চেষ্টা করবো। এখানে হচ্ছে বিয়োগ, দুটো সংখ্যা নিতে হবে, যাদের বিয়োগ করে 5 আসবে এবং গুণ করে 24 আসবে। এখানে সংখ্যা দুটো হতে পারে 8 এবং 3, বা আর স্কোয়ার প্লাস এই যে 8 মাইনাস 3 8 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, বা আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, বা আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব আর প্লাস 8 সমান একবার 0 হচ্ছে, বা আর ইজ ইকুয়াল টু মাইনাস 8, আর একবার আর মাইনাস 3 সমান 0, বা আর সমান 3 হচ্ছে। এই দুটো মান আসছে, কিন্তু আমাদের পজিটিভ মানটা গ্রাহ্য হবে, নেগেটিভ মানটা অগ্রাহ্য। এই মানটা অগ্রাহ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 3 মিটার হয়ে গেল। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 3 মিটার। দেখো, এটা হলো। আর কি চেয়েছে? এবার আমাদের কি নির্ণয় করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। বলেছে কত বায়ু আছে, কত বায়ু আছে মানে আয়তন নির্ণয় করতে হবে। অতএব শঙ্কুর আয়তন, অতএব শঙ্কু আকৃতির বয়ার আয়তন, শঙ্কু আকৃতির বয়ার আয়তন
সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই এর মান 22/7, আর এর মান কত 3, 3 ইন্টু 3 ইন্টু, আচ্ছা এখানে তির্যক উচ্চতা আছে, আমাদের উচ্চতা আগে জেনে নিতে হবে, তারপর আয়তন বের করতে হবে। তাহলে এই পার্টটা করার আগে এইখানে মিডিলে এই জায়গায় এই যে শূন্যস্থান রাখছি আমরা, এই জায়গায় উচ্চতা নির্ণয় করবে। ধরি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা এইচ মিটার, ঠিক আছে। অতএব এই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার হয়ে যাবে, এল এর মানটা হচ্ছে 5, 5 স্কোয়ার, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার 25 হলো, 9 3 স্কোয়ার 9, এটা ডান দিকে চলে এলো, বা এই স্কোয়ার সমান 16, বা এইচ ইজ ইকুয়াল টু +-4, অতএব এইচ সমান 4। এইটা আসছে, মাইনাসটা অগ্রাহ্য। অতএব শঙ্কুর উচ্চতা, অতএব শঙ্কুর উচ্চতা 4 মিটার, এইটা আসছে, শঙ্কুর উচ্চতা 4 মিটার, ঠিক আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার হবে। একটা 3 কেটে গেল। আচ্ছা 3 4 12, 12কে 22 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটা 3 4 12 আর 22, 12 দুগুণে 24, 24 2 6 4 264, 264/7 বর্গ ঘনমিটার, এটা হয়ে যাচ্ছে 3 7 21। আচ্ছা এই আকারেও আমরা এই আকারেই রেখে দিতে পারি, পূর্ণ আকারে, পূর্ণ আকারে আমরা প্রকাশ করছি, ঠিক আছে। এটা পূর্ণ আকারে প্রকাশ করলে 3 7 21, 5 54, 54 7 7 49, 5 7 এত ঘনমিটার। তাহলে বয়াটিতে শঙ্কু আকৃতি বাজারে 37.5 ঘনমিটার বায়ু আছে। অতএব শঙ্কু আকৃতির বয়াতে 37.5 ঘনমিটার বায়ু আছে। এইটা করতে হবে, দেখো দেখেন এতটা বায়ু আছে। তাহলে আর কি বলেছে, একটা সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছে এখানে, যে সেকেন্ড পার্টটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সেকেন্ড পার্টটা, যে এটা নির্ণয় করি। আর বলেছে ওই বয়াতে 4-5 রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে তা এবার 4-5 রং করতে, ঠিক আছে। 4-5 রং করতে মানে আমাদের যেটা দেওয়া আছে 4-5 রং করবে মানে শঙ্কু আকৃতির বয়াতে রং করবে, বয়াতে রং করবে মানে আমাদের যেটা ক্ষেত্রফল দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটাতেই রং করতে হবে। অতএব 1 বর্গমিটারে আমরা ওপরটা একটু মুছে দিচ্ছি, দেখো বয়া 4-5 রং করতে, বয়া শঙ্কু আকৃতির বয়া চারিপাশ রং করতে 1 বর্গমিটারে খরচ হয়, কত খরচ হয় 1 বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। আচ্ছা আর কত আছে 528/7, এইটা ছিল তো, এইটা ক্ষেত্রফলটা ছিল। তাহলে এত বর্গমিটারে কত খরচ হয় আমাদের নির্ণয় করতে হবে। দেখে নাও একবার প্রসেসটা। এত বর্গমিটারে খরচ হয় 2.80 ইন্টু 528/7 এত টাকা। দশমিক উঠে গেলে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, 0 হয়ে গেল, এটা কেটে গেল, 4 7 28 হচ্ছে, ইকুয়াল টু 10, 4 দিয়ে 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 1 হাতে 1, 4 5 20 হাতে 21, এত টাকা হচ্ছে, সমান 211.2 এতটা 20 টাকা। অতএব চারিপাশ রং করতে 211.20 টাকা খরচ হবে। অতএব বয়াটি রং করতে 211.20 টাকা খরচ হবে। এইটাই উত্তর। অতএব উত্তরটা লিখেছি দেখো, অতএব বয়াটি রং করতে 211.20 টাকা খরচ হবে। প্রসেসটা দেখে নাও ভালো করে। নেক্সট দেখো 10 অঙ্ক যাব। 10 অঙ্ক বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে।
প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। আচ্ছা, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন লোক আছে, তাহলে ভূমিতে জায়গা লাগছে 44 বর্গমিটার। তার মানে ভূমির ক্ষেত্রফল হতে হবে 44 বর্গমিটার, তার মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44। এটা একটা আমরা ইকুয়েশন পাবো, ঠিক আছে। এবার বলেছে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়, মানে প্রত্যেক লোকের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জন লোকের জন্য 220 ঘনমিটার গুণ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আয়তনের সূত্র ফেলতে হবে, ঠিক আছে। এই দুটোর সাহায্যে আমরা আর এইচ এর মান নির্ণয় করতে পারবো। বলছে 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতার এইচটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো 10 অঙ্কের দিকে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে বলছে যে আমরা ধরে নিচ্ছি, ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ, এখানে সব মিটার এককে আছে। ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ, তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে। ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার। আচ্ছা, অতএব তাঁবুর ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গমিটার। তাঁবুতে একজন লোকের জন্য কি বলছে, তাঁবুতে একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, 4 বর্গমিটার জায়গা লাগে, ঠিক আছে। তাঁবুতে একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। 11 জন লোক আছে, 11 জন লোকের জন্য ভূমিতে 11 × 4 এত বর্গমিটার জায়গা লাগে, সমান 44 বর্গমিটার জায়গা লাগে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে পাই আর স্কোয়ার, পাইয়ের মান 22-এর সাথে আমরা বসিয়ে দিচ্ছি, ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44 ইন্টু 7/22, 22 যখন 44 2 হয়ে যাচ্ছে, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। এইটা আসছে আর স্কোয়ারের মান আসছে, ঠিক আছে। আর স্কোয়ারের মান আসছে, এখানে কিছু দেওয়া আছে, আর স্কোয়ারের মান আমরা পাচ্ছি। এবার দেখো, আমরা পার্টিকুলার আর এর মান বের করলাম না, এখানে কি বলেছে, এখনো পর্যন্ত কিছু চায়নি, ঠিক আছে। যতটা আমাদের ক্যালকুলেশন হচ্ছে, মানে যা চেয়েছে তা নির্ণয় হয়নি। এখানে বলেছে প্রত্যেক লোকের জন্য, এবার একজন লোকের জন্য বাতাস লাগে, একজন লোকের জন্য বাতাস লাগে 20 ঘনমিটার। আচ্ছা, আর কতজন লোক, 11 জন লোকের জন্য বাতাস লাগে 20 × 11 ঘনমিটার, সমান 220 ঘনমিটার। তাহলে শর্তানুসারে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, এটা তাঁবুর আয়তন। এই যে এই মানটা এসছে, তাঁবুতে 11 জন লোকের মতো করে জায়গাটা করা আছে, তার মানে 220, একজনের জন্য 20 ঘনমিটার, মানে 11 জনের জন্য 220 ঘনমিটার জায়গার প্রয়োজন। এটা হচ্ছে আয়তনের প্রয়োজন, 220 ঘনমিটার আয়তনের প্রয়োজন। এবার আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটার সঙ্গে আমরা সমান করে দেবো। আমরা আর স্কোয়ারের মান জানি, আর স্কোয়ারের মান আমরা পুট করতে পারি এখানে, বা 1/3 ইন্টু 22-এর 7, আর স্কোয়ার মান 14 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 220। এখানে 7 2 14 কেটে গেল, তাহলে কি মান থাকছে, এইচ ইজ ইকুয়াল টু 220 ইন্টু, এদিকের মানগুলো সব এলে উল্টে যাবে, শুধু 1/3 আছে, এলে 3 হয়ে যাবে। আচ্ছা, 22টা 1/22 হয়ে যাবে, 1/22, শুধু 22টা, 2 আছে, এটা হাফ হয়ে যাবে, 22 10-কে 220, 2 কেটে গেলে 5 হয়, বা এইচ ইজ ইকুয়াল টু 3 5 15, এইটা আসছে, ঠিক আছে। অতএব বলেছে তাঁবুর উচ্চতা নির্ণয় করো, তাহলে এইচ এর মান এসে গেছে, এইচটাই হচ্ছে তাঁবুর উচ্চতা, আমরা এইচটাই এখানে তাঁবুর উচ্চতা হিসেবে ব্যবহার করি। অতএব তাঁবুর উচ্চতা 15 মিটার। এই অঙ্কটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক।
তাঁবুর উচ্চতা 15 মিটার। দেখো প্রসেসটা, তাঁবুর উচ্চতা 15 মিটার। নেক্সট দেখো যে অঙ্কটা বলেছে, সোনা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গসেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা এই দুটো নির্ণয় করতে দিয়েছে। তাহলে ভূমির ব্যাস বলে দিয়েছে, আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। এবার ওপর দিক বলছে, টোপরটির ওপর দিকটা রাংতা দিয়ে মুড়তে খরচ হয়। তাহলে আমরা লিখব ঘুরিয়ে যে 10 পয়সা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে, আর 57.75 টাকাটাকে পয়সায় প্রকাশ করে নিয়ে অত পয়সা খরচ হয় কত বর্গ সেমিতে। ওইটা করলে আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে আমরা তির্যক উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবো। তির্যক উচ্চতা আর পেয়ে গেলে আমরা পাই আর এল সূত্র ফেলে তাহলে ওখান থেকে আমরা উচ্চতাও নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, এবার তাহলে দেখো 11 অঙ্ক শুরু করছি। এগারো অঙ্ক দেখো, প্রথমেই লিখে নিই 57.75 টাকা সমান 57.75 ইন্টু 100 এত পয়সা। দশমিক উঠে গেলে এখানে নিচে দুটো শূন্য, এটা কেটে গেল, সমান 5775 এত পয়সা। ঠিক আছে, এবার টোপরের উপরিভাগ রং করতে, টোপরের উপরিভাগ রং করতে 1 বর্গ মিটারে খরচ, না 1 বর্গ মিটারেও নয়, টোটাল খরচ বলে দিয়েছে 10 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারে। এভাবে ঘুরিয়ে লিখতে হবে, 10 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 পয়সা খরচ হয় 1/10 বর্গ মিটারে, এত পয়সা খরচ হয় 57 এটা বা এত এইটা হয়ে যাচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা, এল মিটার, এটা আমরা ধরে নিলাম। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল মিটার। ঠিক আছে, তির্যক উচ্চতা আমরা ধরে নিলাম। আচ্ছা, মানে শঙ্কু আকৃতির এটা একটা টোপর। ঠিক আছে, টোপরের তির্যক উচ্চতা এল মিটার। আর এখানে প্রদত্ত দেওয়া আছে টোপরের ব্যাস, শঙ্কু আকৃতির টোপরের ব্যাস, শঙ্কু আকৃতির টোপরের ব্যাস 21 মিটার। ঠিক আছে, শঙ্কু আকৃতির টোপরের ব্যাস 21 মিটার, না মিটার নয়, এখানে যা আছে সব সেমি এককে আছে। আমরা সব মিটার এককে উল্লেখ করছি, কিন্তু সমস্ত কিছুটাই সেমি এককে আছে। ঠিক আছে, সমস্ত কিছুটাই সেমি এককে আছে। তাহলে সেমি দিয়ে হবে এগুলো, সেমি আর এটা সেমি হবে, আর কোনো কিছু একক হিসাবে নেই এখানে। এটা বর্গ সেমি হলো, বর্গ সেমি, উচ্চতা এত সেমি, ব্যাস এত সেমি। তাহলে শঙ্কু আকৃতির টোপরের ব্যাসার্ধ সমান 21/2 এত সেমি। ঠিক আছে, 21/2 সেমি আসছে। তাহলে অতএব শঙ্কু আকৃতির টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের যেহেতু উপরিভাগ বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। পাই এর মান 22/7 আর কত, আর 21/2 ইন্টু এল এত বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এই দুটো মান সমান হবে। হ্যাঁ, এই দুটো মান সমান হবে। এখান থেকে আমরা এল নিয়ে, তাহলে শর্তানুসারে, এবার এখানে করছি শর্তানুসারে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইজ ইকুয়াল টু 5775/10, বা এল ইজ ইকুয়াল টু 5775/10 ইন্টু 7/22 ইন্টু 2/21। এইটা আসছে 21, কেটে গেলে 3 7 21 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 1 3, 2 27, 3 9 27, 3 25 75 কেটে গেল। আচ্ছা, এইটা কেটে দিলে 5 আসছে, 5 দিয়ে কেটে গেলে 5 3 15, 4 42, 5 8 40, 2 25, 5 5 25, এইটা আসছে
385/22 আসছে, ঠিক আছে। 385/22 এখনো পর্যন্ত আছে, এটাকে আমাদের কাটতে হবে, ঠিক আছে। এই মানটা কত আসতে পারে, এল এর মানটা আর একটু যদি আমরা ছোট করি 11 দিয়ে, আচ্ছা 11 দিয়ে কেটে যাচ্ছে, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, আর এটা 3 11 33, 5 55, 5 11 55, বা এল ইজ ইকাল টু 35/2, বা এল ইজ ইকাল টু 17.5, 35/2 মানে 17.5, ঠিক আছে। কি চেয়েছে এখানে, কি চেয়েছে, এটা 11 অঙ্ক, এখানে চেয়েছে টোপরের উচ্চতা এবং তির্যক উচ্চতা। তাহলে আমরা কি জানি, ব্যাসার্ধ জানি, তাহলে 35/2 হিসেবে যদি রাখি আমরা অতএব শঙ্কুর ক্ষেত্রে 21/2 মানে r² প্লাস h² ইজ ইকুয়াল টু, ধরি এখানে ধরে নিচ্ছি, শঙ্কুর উচ্চতা h সেমি আগে ধরে নিলে, তারপর শঙ্কুর ক্ষেত্রে, ঠিক আছে। ধরি শঙ্কুর উচ্চতা h সেমি ধরে নিয়ে শঙ্কুর ক্ষেত্রে এইটা, তাহলে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু তির্যক উচ্চতা স্কোয়ারের সঙ্গে সমান হবে, হ্যাঁ, কারণ সমকোণী ত্রিভুজের কন্ডিশন ওখানে মেনটেন হবে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 কত হচ্ছে, 35 স্কোয়ার, 5 5 25 5 থেকে 2, 3 5 15, 15 2 30, 30 আর 2 32 এর 2 থেকে 3, 3 থেকে 9 2 11, 1125 হচ্ছে, ঠিক আছে। 900 হয়ে যাচ্ছে 35, 5 5 25 5 থেকে 2, 3 5 15, 15 15 30 আর 2 32 থেকে 3, 3 থেকে 9 আর 3 12 হচ্ছে 1225, এটা 1225/4 মাইনাস 21 21 কত হচ্ছে 441/4, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 লসাগু, এটা 4 হয়ে যাচ্ছে, 4 × 12 8 12 হাতে 1, 4 × 5 5 × 12 7 12 784/4, হ্যাঁ, 5 5 × 12 7 12, 3 38, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 1 4, 3 38, 4 9 36, 4 9 36, 2 24, 4 6 24, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 196, বা এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 14, অতএব এইচ ইজ ইকুয়াল টু 14, পজিটিভটা গ্রাহ্য হবে, ঠিক আছে। এখানে দেখো অ্যান্সার এসে গেছে। অতএব আমরা শঙ্কুর উচ্চতা কি লিখবো, অতএব শঙ্কুর উচ্চতা 14 সেমি, আর শঙ্কুর তির্যক উচ্চতা বা শঙ্কু আকৃতির টোপরের, তাহলে আমরা লিখবো যে টোপরের চেয়েছে, অতএব টোপরের উচ্চতা ফাইনাল অ্যান্সার হবে, অতএব টোপরের উচ্চতা 14 সেমি, আর টোপরের তির্যক উচ্চতা এটা হয়ে যাবে, যে মানটা বেরিয়েছে তির্যক উচ্চতা এল, এই যে 17.5 সেমি, এই দুটো হবে, ঠিক আছে। দেখে নাও। নেক্সট দেখো, বড় অঙ্কটা একটাই পড়ে আছে, 12 অঙ্কটা করবো আমরা। এই অঙ্কটার প্রসেসটা দেখে নাও। শেষের যে অঙ্কগুলো হচ্ছে 9 10, আজকে যে অঙ্কটা হচ্ছে 9 10 11, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক হয়েছে, এখানে 12 অঙ্কটাও কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। 12 অঙ্কটা আমরা শুরু করছি, দেখো। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, একটা স্তূপ, গমের স্তূপ রাখা আছে, সেটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, ঠিক আছে, গমের স্তূপটা, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার, গমের মোট আয়তন কত, একদমই সহজ অঙ্ক দেওয়া আছে, যে ভূমির ওপরে যে গম রাখা আছে সেটা শঙ্কু আকৃতির আকারে রাখা আছে, হ্যাঁ, তাহলে ভূমির ব্যাস দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে গমের আয়তন নির্ণয় করতে দিয়েছে, একদমই সহজ। তাহলে গমের স্তূপের ভূমির ব্যাস, গমের যে স্তূপ সেটা শঙ্কু আকারে আছে, গমের স্তূপের ভূমির ব্যাস কত, গমের স্তূপের ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 9 মিটার, অতএব গমের স্তূপের ভূমির ব্যাসার্ধ 9/2 মিটার, ঠিক
ঠিক আছে, এটা এলো। আর কি চেয়েছে? উচ্চতা। গমের স্তূপের উচ্চতা আছে, দেওয়া আছে। গমের স্তূপের উচ্চতা সমান 3.5 মিটার। অতএব গমের স্তূপের এখান থেকে আমাদের আয়তন বেরিয়ে যাবে। আয়তনের সূত্র 1/3 পাইয়ের মান 22/7, আর স্কোয়ার এইচ, আর এর মান 9/2, আবার 9/2, এইচ মানে 3.5, পয়েন্ট উঠে গেলে 10 হয়ে যাচ্ছে, এত ঘনমিটার হয়ে যাবে, এত ঘনমিটার। আচ্ছা, এইটা আসছে। এখানে দেখো, এটা কেটে দিলে 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটলে 11 হয়ে যাচ্ছে, 3 3 9 চলে আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4, নিচে 4 আসছে, আর ওপরে 33/4 ঘনমিটার আসছে। 33/4 ঘনমিটার আসছে, এটাই গমের স্তূপের আয়তন যেটা আসছে। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে কিন্তু পায়ের মান আমাদের যেটা হয়েছে আমরা ঠিকঠাক হলো না, কারণ এখানে সাইডে দেওয়া আছে বইয়ের যে পায়ের মান 3.14, তাই যেটা দেওয়া আছে সেটাই কিন্তু ইউজ করতে হবে। পায়ের মান যেটা দেওয়া আছে সেটাই ইউজ করতে হবে। পায়ের মান 3.14 দেওয়া আছে, তোমাদের বইয়ে বা কোশ্চেনে যে কন্ডিশনটা, যে মানটা যার দেওয়া থাকবে সেটাই কিন্তু ইউজ করবে। হ্যাঁ, একই রকম মান হলো 22/7 মানটা দশমিকের পর অনেক ঘর যেতে পারে, কিন্তু অ্যাকিউরেট 3 ঘর পর্যন্ত মান নিয়ে বইয়ে দিয়ে দিয়েছে, সেই রকমই নিতে হবে। 1/3 পায়ের মান 3.14 দেওয়া আছে, আর স্কোয়ার, আর এর মান 9/2, এইচ মানে 3.5, দশমিক উঠে গেলে 10, এত ঘনমিটার এইটা আছে। ঠিক আছে, পায়ের মানটা দেওয়া আছে 3.14 দেওয়া আছে। হ্যাঁ, তাই 3.14 হিসাবেই রাখতে হবে। 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এইটা কেটে দিলে এইটা হয়ে যাচ্ছে 3 3 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা 5 7 5 দিয়ে কাটলে 5 7 35, 5 2 10, এইটা এলো 2, নিচে 3টে 8 আছে, কাটছে না কিছুতেই। ওপরে যে মান আছে এবার আমাদের সিম্পলিফাই করতে হবে। দেখো 3টে মান, এটা 8 আছে। আচ্ছা, 7 9 63 আছে, 3.14 আর 63, আর কিছু মান আছে? 7 9 63, 3.14, আর কিছু মান নেই। 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 4, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 4, 3 3 9, 63, 4 6 24, 4 হাতে 2, 6 1 6 2 8, 4 6 24, 4 হাতে 2, 6 1 6 2 8, 3 6 18, 2 8 8 9 17, 7 হাতে 1, 8 1 9 1, 19782, এত ঘনমিটার। 8 দিয়ে কাটলে 8 2 16, 8 2 16 কত আসছে? গমের আয়তন নির্ণয় হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। গমের স্তূপের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখানে দেখো, এবার সিম্পলিফাইড আমাদের করতে হবে। তাও 3.14 আছে, 2 2 4, এখানে 5 কেটে গেছে, 1/3 পাই। ব্যাসার্ধ হচ্ছে এখানে 9 মিটার বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, আমরা ব্যাসার্ধে প্রকাশ করেছি 9/2। আচ্ছা, উচ্চতা 3.5 বলেছে, 3.5টাকে আমরা 3.5 হিসেবে আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে নিচে 3টে 2 আছে, ওপরে 5 7 35, আমরা 5 দিয়ে কেটেছি 7, আমাদের একটা 3 বাদ চলে গেছে, এই 3টাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এই 3টাকে আমরা, আচ্ছা ঠিক আছে, 3টা বাদ গেছে, বেশ। এখানে 3টা ইন্টু 3 আকারে রেখে দিই, এটা নিচে 8 থাক। 3 2 6, 3 8 24 4, 3 2 6, 3 8 24 4 হাতে 2, 3 8 24 4 হাতে 2, 3 7 21 দিয়ে 23 3, 23 3 হাতে 2, 3 9 27 দিয়ে 29 9 হাতে 2, 3 1 3 দিয়ে 5, তাহলে 7 8 56 হচ্ছে, 56 3 33, 4 7 28, 28 হয়ে গেলে 4 7 28 হয়ে যাচ্ছে। 4 7 28, আর কি মান আসছে? এইখানে দেখো 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে এইখানটা দশমিক হবে আর এইখানটা দশমিক হবে, তাহলে এইখানে একটা দশমিক হয়ে যাবে। তারপরে যেহেতু মান আসছে, তাহলে 27 56, 3 33, 4 7 28, 5 54, তাহলে 54 যেহেতু হচ্ছে 5 54, এটা হয়ে যাচ্ছে 7 7 49, 5 54, 7 7 49। আচ্ছা, আর কি মান আছে? আর মান আছে 7 7 49, 5 56, 27 56, এই মানটা আসছে আমাদের।
74.78, ঠিক আছে, এই মানটা আসছে এত ঘনমিটার। তাহলে গমের স্তূপের আয়তন এত ঘনমিটার আসছে। 3 দুগুণে 6, 3 আসে 24-এর 4, হাতে 2, 3 7 21, 2 23-এর 3, হাতে 2, 3 27, 2 29-এর 9, হাতে 2, 3 3 2 5। এবার 8 আছে নিচে, 8 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 দুগুণে 8, 27-এ 56, 27-এ 56, 3 59, 3 33, 4 7 28, 5 54, 54 হয়ে গেলে 7 7 49 হয়ে যাচ্ছে, 5 56, 27 56। তাহলে গমের স্তূপের আয়তন এটা নির্ণয় হয়ে গেল। আর কি চেয়েছে? আর চেয়েছে গমের স্তূপ ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে। দেখো গমের স্তূপ ঢাকতে তাহলে আমাদের স্তূপ ঢাকতে যে চাদরের প্রয়োজন হবে সেটা আমাদের তার জন্য এলের মান প্রয়োজন। কারণ দেখো গমের নিচের দিকে তো আর চাদর দেওয়া হয় না, ভূমিতেই রাখা আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করলেই হবে। তাহলে ধরি বা তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা সমান রুট ওভার অফ কত হবে, এটা প্লাস মাইনাস, এটা 9-2 তার স্কোয়ার আর 3-5, তাহলে 9-2 আছে, 9-2 ব্যাসার্ধ তার স্কোয়ার। আচ্ছা 3-5 মানে আমরা লিখতে পারি, আচ্ছা 3.5 লিখছি, 3.5 উঠে গেলে এখানে 10 হয়ে যাচ্ছে, এটা 7, এটা 2, এত স্কোয়ার, এত মিটার। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ এটা 81/4 প্লাস 49/4 এত ঘনমিটার হচ্ছে। তাহলে বাইরে এলে এটা প্লাস মাইনাস রুটের মধ্যে 4, এটা 81 প্লাস 49 হবে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুটের মধ্যে এটা 9 রেখে 10-এর 0, হাতে 1 আর 4 12 রেখে 13, 130/4 প্লাস মাইনাস এটা 4টা বাইরে এলো, রুট ওভার অফ 130 এত মিটার হয়ে যাচ্ছে, এত মিটার। হ্যাঁ, এত মিটার এইটা আসছে। রুট ওভার অফ 130-এর মান বইয়ে দেওয়া আছে যে 11.4 ইকুয়াল টু প্লাস মাইনাস 11.4/2 এত মিটার, ভাগ করলে প্লাস মাইনাস 5 দুগুণে 10, 1 14, 5.7। অতএব তির্যক উচ্চতা পজিটিভটা নিতে হবে, তির্যক উচ্চতা 5.7 মিটার আসছে। হ্যাঁ, তির্যক উচ্চতা 5.7 মিটার, ঠিক আছে। এবার দেখো তির্যক উচ্চতা হচ্ছে 5.7 মিটার, কি চেয়েছে? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল বা চাদর লাগবে। হ্যাঁ, অতএব চাদরের প্রয়োজন হবে, অতএব চাদরের প্রয়োজন হবে, চাদরের দরকার, দরকার লিখে দিই পাই আর এল, 22-এর 7 ইন্টু আর এর মান কত, 9-2 ইন্টু 5.7 এত বর্গমিটার, ঠিক আছে। কিছু মান কাটছে, কিছু মান এখানে একটাই মান কাটছে 11 দিয়ে, এটা 11 দুগুণে 22, 11 থাকছে, আর কিছু মান কাটছে না, এটা 5.7, 7 দিয়ে কোনো কিছু কাটতে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 9 11 99, 99 হয়ে যাচ্ছে, আর 5.7 আছে, 5.7 আছে আর 99, এটা 7 9 63 3 হাতে 6, 7 9 63 3 হাতে 6, 6 9 54, 7 9 63 3 হাতে 6, 6 9 54 আর 6 60, 603, এইটাও একইভাবে 603 হয়ে যাবে। তাহলে 3 3 6 6 এইটা আসছে 3 3 6 6/7, তাহলে একটা সংখ্যার আগে দশমিক আছে, 6 6 3.3/7 এত বর্গমিটার আসছে, ঠিক আছে, এত বর্গমিটার আসছে। তাহলে এটাকে আমরা যদি এবার এর মানটা নির্ণয় করি কত হবে, এর মানটা নির্ণয় করলে আসছে 7 9 63, 9 দিয়ে 9, 7 9 63 3 33 থাকছে, ঠিক আছে, 7 9 63 হয়ে যাচ্ছে, 3 33 নিচে যেহেতু 7 আছে, ঠিক আছে। রুট ওভার অফ 130-এর মান, আচ্ছা রুট ওভার অফ 130-এর মান বলে দিয়েছে, এখানে আমাদের 11.4 ইউজ করেছি, 5.7 এসছে। তির্যক উচ্চতার সূত্র পাই আর এল, পাই আর এর মান হচ্ছে 9/2 আর এল হচ্ছে 5.7 আমরা পুট করেছি। এখানে আবার যেটা গন্ডগোল হচ্ছে, এটা পাইয়ের মান কিন্তু 3.14 রাখা প্রয়োজন, কারণ ওরা যেটা বলেছে সেই হিসাবেই ক্যালকুলেশন করতে হবে, নাহলে উত্তর কিন্তু অ্যাকিউরেট মিলবে না। তাই এখানে উত্তরটা আমাদের এইটাই আসছে, এটাকেই গ্রহণ করতে হবে। এটা বইয়ে কিন্তু 18 আছে, পাই 3.14 আর এর মান কত, 9/2, এল হচ্ছে 5.7 এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার হচ্ছে। আচ্ছা এটা যদি হয়ে যায়, এইটার জায়গায় আমরা 4.5 লিখে দিচ্ছি, 9/2 মানে 4.5, এটা গুণ করতে হবে। এটা গুণ করলে কত আসছে, 3.14-এর সঙ্গে একবার 4.5, 4 5 20 শূন্য থেকে 2, 5 5 দিয়ে 7, 3 5 15 ইন্টু 4 4 16 6 থেকে 1, 4 4 5, 3 4 12 আসছে, 0 7 6 13 3 হাতে 1,
5 আর 5 10 আর 1 11 1 হাতে 1 2 আর 3 আর 4 1, এটা আসছে 3টে সংখ্যার আগে দশমিক। আর কত হচ্ছে 5.7, এটা 0 3 7 21 1 হাতে 2 7 7 2 9 4 7 28 8 হাতে 2 7 7 2 9 ইন্টু 5 0 0 3 5 15 5 হাতে 1 5 5 আর 6 5 5 আর 6 4 5 20 0 হাতে 2 5 5 আর 2 7, এইটা আসছে 0 1 9 আর 5 14 4 হাতে 1 আর আছে 14 আর 15 5 হাতে 1 9 আর 10 এর 0 হাতে 1 7 আর 8, এইটা আসছে। ঠিক আছে, এই মানটা যেটা আসছে 80.54 নিতে হবে আমাদের এখানে। তাহলে দুটো সংখ্যা, একটা দুটো তিনটে চারটে সংখ্যার আগে একটা দুটো তিনটে চারটে এইখানে, তাহলে এই 80.54 এতটা আসছে, ইজ ইকুয়াল টু 80.54 এত বর্গমিটার। প্রসেসটা দেখে নাও, এত বর্গমিটার আমাদের অ্যান্সার আসছে। এইভাবেই করতে হবে। প্রসেসটা দেখো ভালো করে। তাহলে 80.54 এলো। এইটা কিন্তু বইয়ে অ্যান্সার আছে 74.18, এটা আসলে অসুবিধা নেই। কিন্তু যদি এইগুলো, এই যে ওয়ার্কের 3 এই মানটা আছে, এইগুলো যদি পয়েন্টে প্রকাশ করে নিয়ে সিম্পলিফাইটা করো, পয়েন্টে প্রকাশ করে নিয়ে সিম্পলিফাইটা করলে একই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এর জন্য কোনো অসুবিধা নেই, এইভাবেই করবে। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর যে বড় কোশ্চেন 4 নম্বরের কোশ্চেন যেই টাইপের আসে 12 পর্যন্ত ছিল, 12 পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। আজকে আমরা কমপ্লিট করলাম। পরবর্তী আর একটা ক্লাস হচ্ছে শর্ট কোশ্চেন, যেই টাইপের যে 36 নম্বর শর্ট কোশ্চেন পরে তোমাদের মাধ্যমিকে যেই টাইপের শর্ট কোশ্চেন আছে 1 নম্বর 2 নম্বর মিলিয়ে, পরবর্তী একটা ক্লাসে আমরা সেই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। যে কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেই গ্রুপে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারো বা সেখানেও জানাতে পারো, সেখানেও সলভ করে দেওয়া হবে। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। পরের ক্লাসে এই শঙ্কুর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।